মানুষের জন্য আপনি হাজারো কষ্ট করেন, একটু কমতি হলেই সেই মানুষের মন আপনি আর পাবেন না। তবে আল্লাহর রাস্তায় যদি আপনি ১ পয়সাও দান করেন আর সেটা যদি মহান আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে আপনি দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গাতেই শান্তি পাবেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজ হাতে রান্না করে মসজিদে এতিম বাচ্চাদেরকে খাওয়াবো একবেলা, আর কিছু তাদেরকে দিব। তো আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছাটাও পূরণ করেছে। আজকের ভিডিওটাতে আমি সেটাই শেয়ার করব। কেউ বাজে মন্তব্য করবেন না, আমার জাস্ট ভালো লাগা থেকে আমি ভিডিওটা করেছি। যদি কারো ভালো না লাগে তাহলে ইগনোর করবেন। ভিডিওটা শুক্রবারের ছিল, তো শুক্রবার সকাল সকালই বাজার চলে আসছিল। যেহেতু আমি বাসায় একা আর সবগুলো আইটেম আমার একাই করতে হবে, এর জন্য আমি সকাল আর নাস্তা বানাইনি, একদম সকাল ভোর থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম। এখানে মুরগি, তারপরে হচ্ছে গিয়ে মাছ, গরুর মাংস, এগুলো সবই ছিল। তো সবগুলো কেটে কুটে ধুয়ে বেছে তারপরে রান্না করে চলে আসলাম। এরপরে প্রথমে মাছ ভাজি করে নিচ্ছি। মুরগিগুলোকে হাতে মেখে আমি রোস্টের মতন করে রান্না করতেছি। আমি এখানে ঘি দিয়েছি আর নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এরপর আমি পোলাওটা বসায় দিব। পোলাও রেসিপি আমি আপনাদের সাথে আগেই শর্ট আকারে শেয়ার করেছি, এর জন্য এখানে কি কি দিয়েছি সেটার বিস্তারিত বললাম না, আপনারা চাইলে শর্ট ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে 2 কেজি চালের পোলাও রান্না করেছি। আর এর আগে আমি এতগুলা পোলাও একসাথে রান্না করিনি, আমি একটু ভয়ে ছিলাম। আমার মেইন ভয় ছিল যদি পোলাওটা নরম হয়ে যায় না তাহলে কিন্তু খাওয়া যাবে না। তো আমি মুরগির যে রোস্টটা সেটাকে নামিয়ে এই যে হাতে মাখা গরুর মাংস বসাই দিলাম। আর গরুর মাংসটা রান্না করতে আমাদের বেশি সময় লাগে না, কারণ আমাদের এখানে সকাল সকাল একদম তাজা ফ্রেশ গরুর মাংস পাওয়া যায়, এর জন্যই খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে। আর বড় পাতিলে আর বেশি করে গরুর মাংস রান্না করলে কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তারপর আমি একটু টেস্ট করে দেখবো যে সব পারফেক্ট আছে কিনা, আমার কাছে মজা লেগেছে অনেক। তো যাই হোক, দেখুন তাহলে আজকে কি কি রেসিপি রেডি করলাম। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে মুরগির রোস্ট আমার নিজের হাতে আমি এতগুলো আইটেম এই প্রথমে আসলে করা হয়েছে। এর আগে যতবারই খাওয়ানো হতো, আমার শাশুড়ির ঘরে খাওয়ানো হতো, তো তখন উনি নিজে এগুলো রেডি করতো। তবে এবার আমি করেছি আমার বাসায়। যেদিন কাজ বেশি থাকে সেদিন আপনাদের ভাইয়াও বেশি প্যারা দিবে, তার মাথায় নাকি মেহেদি দিয়ে দিতে হবে। দেখুন একটা প্যারা না, এখন আবার এই কাজের মধ্যে মাঝখান দিয়ে এসে তাকে মেহেদি দিয়ে দিলাম। তারপরে এই যে আমার দেখেন হাতটা কি সুন্দর লাল হয়ে গেছে। আর আমি ওষুধ খাওয়ার কথা ভুলে গেছি দেখে সে আমাকে ওষুধ দিল। আমার আসলে খাওয়ার আগে এখন ওষুধ খেতে হয়, নাহলে আমার খাবারটা হজম হয় না। তারপর দুজন মিলে একটু চা খেলাম। আর এই তো আমাদের বাচ্চাগুলোও চলে আসছে, ওরা হচ্ছে গিয়ে কোরআন খতম করার পরেই দুপুরে খাওয়া দাওয়া করতেছে। তো আসলে বেশি ক্লিপ আমি এখানে নিতে পারি নাই। আর যাই হোক, ওদেরকে আমি ছোট ছোট কিছু কম্বল গিফট করলাম। সামনে যেহেতু শীত, এগুলো তাদের উপকারে আসবে আশা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে আরও অনেকে অনুপ্রাণিত হতে পারে।